ইচ্ছা মতো তারা জুতা দিয়ে আমাকে পাড়ায় এবং আমাদের নর্থ সাউথেরই আরেকটা আপুকে চুল টেনে ধরে বলে আর রাজনীতি করতে আসবি। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছি। আমার নাম নাফসিন। যে আমরা শুরু থেকেই আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে সংগঠনের ঘোষণা দেয়া হয়। আমরা গতকালকে থেকে বলছিলাম যেন আপনারা সংগঠন ঘোষণা করেন, ঠিক আছে, এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে, ন্যাশনাল আছে, 7 কলেজ আছে, সবাই আছি, আমরা সবাই এক দেশের স্বার্থে। কিন্তু আপনারা কেন মধুর ক্যান্টিনে সেটা ঘোষণা দিবেন? আপনারা তো ঘোষণাটা দিবেন শহীদ মিনারে। আপনারা ছাত্র সংগঠনের নতুন যে ছাত্র সংগঠনটা আসছে সেটার ঘোষণা দিবেন শহীদ মিনারে। কিন্তু তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো যে না, আমরা মধুর ক্যান্টিনেই দিব। ঠিক আছে, তাদের কথা শুনে আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি তারা ওখানে আমাদের প্রাইভেটদেরকে দেখে বলতেছে, তোমরা এখানে কি করো? তোমরা পাবলিকের এই প্লেসে কি করো? তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখানে তোমরা কি করো? এবং আমাকে কোনো একজন ঢাবির স্টুডেন্ট ওখানে ছিল, কোনোই দিয়ে এমন জোরে বুকে মেরেছে, আমার বুকটা কালো হয়ে গেছে। আমি দেখাতে পারছি না সেটা, আমার বুকটা কালো হয়ে গেছে। আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। পরবর্তীতে আমাকে সবাই ওখানে সবাই ছিল, আমাকে সবাই মিলে পাড়ায়, ইচ্ছা মতো তারা জুতা দিয়ে আমাকে পাড়ায় এবং আমাদের নর্থ সাউথেরই আরেকটা আপুকে চুল টেনে ধরে বলে আর রাজনীতি করতে আসবি। ঠিক আছে, আপনারা একটা বৈষম্য তৈরি করতেছেন, মাইনাসের রাজনীতি তৈরি করতেছেন, সেখানে আপনারা কেন আমাদের উপর হামলা করবেন? এভাবে অতর্কিতভাবে হামলা করার কারণ কি? আপনাদের মধ্যে কিসের ক্ষোভ? আপনারা কি আমাদেরকে জায়গা করে দিতে চাচ্ছেন না? আমাদেরকে যদি জায়গা না দেন আমরা যাবো না আর। কিন্তু আমাদেরকে এভাবে মারধর কেন করবেন? আপনারা এইভাবে মারধর করে কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনারা তো সেই ছাত্রলীগের মতোই আচরণ করতেছেন। আমার প্রাইভেটের ভাইদেরকে আপনি হলে নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারা হয়েছে, তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এটা কেন? এটা কেমন বৈষম্য? এটা কেমন? আমি কি আমার রাজনীতি, আমার গণতান্ত্রিক অধিকার, সারা বাংলাদেশের নাগরিক এই অধিকার রাখে রাজনীতি করার। কে পাবলিক কে প্রাইভেট এটা না। প্রাইভেটে যদিও ইউনিভার্সিটির ভিতরে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু ইউনিভার্সিটির বাইরে সে স্বতন্ত্রভাবে তারা আন্দোলন করতে পারবে, তারা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে এবং তারা রাজনীতি করতে পারবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমি রাজনীতিতে ঢুকছি। আপনারা আমাকে একটা কথার জবাব দিন। 18 তারিখ থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এত রাজনীতি নিয়ে মেতে উঠছে, 18 তারিখের পরে তারা কই ছিল? তারা তাদের বস্তাঘাটটি নিয়ে তারা ঢাকা ছেড়েছিল। শুধুমাত্র এই প্রাইভেট যদি না থাকতো তাদের অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যেত না। আজকে তারা আমাদের রক্তের উপর বসে তারা আমাদের সাথে বিট্রে করতেছে। আমরা কখনো তা মেনে নিব না।